আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর জুমাবার 22 রবিউল সানি 1446 হিজরি মোতাবেক 25 অক্টোবর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা এশার সালাতের পরে সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 86। এর আগে 85টি পর্ব হয়েছে, আর মাত্র 5টি পর্বের মাধ্যমে ইনশাআল্লাহ 90টি পর্বে আমরা এই কিতাবটি শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং কবুল করেন। বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এই কিতাবের বিভিন্ন ক্ষেত্রে ইবাদত বন্দেগী থেকে শুরু করে আচার আচরণ যত দিক রয়েছে। আজকের বিষয়বস্তু ওই পর্ব নম্বর 86তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারগুলির ক্ষেত্রে বা বিচার ফয়সালার ক্ষেত্রে আদর্শ এবং তার বিধিবিধান। নবী সাল্লাল্লাহু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সমাধানে বিচার সালিস করেছেন, বিচার ফয়সালা করেছেন। যেহেতু সালিস আবার অন্য জিনিসকে বলা হয়, সামাজিক বিচারে তৃতীয় পক্ষ, সালিস মানে কি সালাসা থেকে, সালাসা মানে 3 আর সালিস মানে তৃতীয়। তো তৃতীয় পক্ষ, দুই পক্ষ বিবাদমান দুই পক্ষের মাঝে মীমাংসার জন্য যে তৃতীয় পক্ষ কাজ করে, এটাকে এইরকম বিচারগুলিকে সালিস বলা হয়। শব্দটি কিন্তু আরবি, আমাদের সমাজে ব্যবহার হয়, তাই না? আর বিচার মূলত সামাজিক বিচার নয়, রাষ্ট্রীয় বিচার। যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি জনগণের যেসব বিবাদমান বিষয় রয়েছে সেগুলির ক্ষেত্রে বিচার ফয়সালা করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মদিনায় রাষ্ট্রপ্রধান, তার আগে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে আল্লাহর ওহী আসছে, সুতরাং তিনি বিভিন্ন সময় বিচার ফয়সালা করেছেন। এখানে সবগুলি বিচার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ করা উদ্দেশ্য নয়, কিছু বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে। জি, বলছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আর তার সংক্ষিপ্ত আকার দিয়েছেন ইমাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। বলছেন ফাসলুন ফি আকদিয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আহকামিহি। এই অধ্যায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ফয়সালা এবং তার হুকুম আহকাম সম্পর্কে। বলছে ওয়ালাইসাল গারাদু মিন যালিকা যিকরু তাশরিল আম। এখানে মূলত উদ্দেশ্য এটা নয় যে সকল আইন কানুন ইসলামের বর্ণনা করা, সবগুলি আইন কানুন বিভিন্ন সমস্যাগুলির ক্ষেত্রে বিচার বর্ণনা করার উদ্দেশ্য নয়। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি পর্যায়ে বিভিন্ন সময় যেসব বিচার ফয়সালা করেছেন সেগুলির বিধান আম, সবাইকে শামিল। কোনো ক্ষেত্রে যখন বিচার করেছেন কোনো দুইজন ব্যক্তির মাঝে, দুই গোষ্ঠীর মাঝে, তখন সেটা সবার জন্য সেই হুকুম বা সেই বিধান। তাই বলছেন ওয়াইন কানাত আকদিয়াতুল খাসসা আম্মা, যদিও তার বিশেষ বিশেষ যেসব বিচার ফয়সালা সেগুলি সবার জন্য, সবাই তাতে শামিল। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে ওয়াইন্নামাল গারাদু যিকরু হাদিয়িহি ফিল আহকামিল জুজইয়্যাতি আল্লাতী ফাসালা বিহা বাইনাল খুসুম। উদ্দেশ্য এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উল্লেখ করা, বিক্ষিপ্ত বিচার ফয়সালাগুলির ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে, যেগুলির মাধ্যমে রাসূলুল্লাহ বিবাদমান সম্প্রদায়ের মাঝে বিচার ফয়সালা করেছেন। ওয়ানাযকুরু মিনহা ওয়ানাযকুরু মাহা কাযায়া মিন আহকামিহিল কুল্লিয়া। কিছু বিক্ষিপ্ত মৌলিক কায়দা নীতিমালা বর্ণনা করব, মৌলিক নীতিমালা বর্ণনা করব, যেই নীতিমালাগুলি
সার্বিক বিচারের ক্ষেত্রে প্রযোজ্য। আহকামে কুল্লিয়া, কিছু এমন বিষয়ে আলোচনা করব যেগুলি একটা কায়দা কানুনের মতো বিচার ফয়সালার ক্ষেত্রে এইরকম ধরনের কোনো সমস্যা হলে বিভিন্ন বিষয়গুলি এখানে এসছে। তার মধ্যে প্রথম বিষয় বলছেন, ফাসাবাত আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু হাবাসা ফি তুহমাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন অভিযুক্ত ব্যক্তির কথা এসেছে, তার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে সেই ব্যক্তি এই ধরনের অপরাধ করেছে, তখন তার তদন্তের জন্য বা তাকে স্বীকার করানোর জন্য তাকে বন্দি করা হয়েছে। তাহলে বোঝা গেল যে কোনো অভিযুক্ত ব্যক্তি কারোর বিরুদ্ধে যদি কমপ্লেন থাকে, জনগণের বা একটা গোষ্ঠী, ধরেন একদল এসে কমপ্লেন করলো যে অমুক ব্যক্তি এই অপরাধে জড়িত, তাহলে মুসলিম সরকার, খলিফাতুল মুসলিমিন বা মুসলিম দেশের যে প্রশাসন রয়েছে, তারা অভিযুক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে, বন্দি করতে পারে। এটা জুলুম নয়। এই নয় যে আগে সাব্যস্ত করতে হবে তারপরে বন্দি করবেন। হ্যাঁ, সাব্যস্ত যখন হয়ে যাবে যে আসলেই ওই সে অপরাধী, তখন তার যথাযোগ্য শাস্তি দেওয়া হবে। কিন্তু অভিযোগ আসলে তাকে বন্দি করা যেতে পারে, বন্দি না করলে তদন্তে কী করা হবে, জিজ্ঞাসাবাদ কী করা হবে। তো বলছেন যে আন্নাহু হাবাসা ফি তুহমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বন্দি করেছেন ফি তুহমাতিন, একটি অভিযোগের ক্ষেত্রে। হাদিসটি আবু দাউদে রয়েছে, নাসাই, তিরমিজিতে রয়েছে। আর তারপরে অভিযোগ প্রমাণিত হয়নি। হাদিসটি এভাবে রয়েছে, বাহজ বিন হাকিম তার পিতা থেকে বর্ণনা করছেন, আর তার পিতা তার দাদা থেকে, মানে বাহজের দাদা থেকে বর্ণনা করছেন, তিনি সাহাবী। আন্নান্না সাহাবাসা রাজুলান ফি তুহমাতিন, কোন এক ব্যক্তিকে বন্দি করে রেখেছিলেন বা বন্দি করেছিলেন কোন একটি অভিযোগের ক্ষেত্রে, সুম্মা খাল্লা আনহু, তারপরে ছেড়ে দিয়েছিলেন যখন দেখা গেল যে না, আসলে নির্দোষী, লোকটির বিরুদ্ধে অভিযোগ আসলে প্রমাণিত নয়, তখন ছেড়ে দিয়েছেন। হাদিসটি হাসান, গ্রহণযোগ্য হাদিস। দ্বিতীয় বিষয় বলছে আরেকটি ফায়সালা, বলছে আমর ইবনে শুআয়ব বর্ণনা করছেন তার পিতা থেকে, আর তার পিতা বর্ণনা করছেন তার দাদা থেকে, তিনি আব্দুল্লাহ বিন আমর, আমর ইবনে শুআয়ব ইবনে আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস যে প্রখ্যাত সাহাবী, তার ছেলের নাম শুআয়ব ছিল। জি, এই সনদে যদি বর্ণনা আসে তো এই হাদিসটি জয়ীফ না সহি, এই নিয়ে দ্বিমত রয়েছে যারা হাদিস বিশেষজ্ঞ তাদের কাছে, কিন্তু হাদিস হাসান, মানে আমলযোগ্য, গ্রহণযোগ্য। বর্ণনা করেছেন আন্না রাজুলান কাতালা আবদাহু মুতাআম্মিদান, জনৈক ব্যক্তি তার গোলামকে, মানে কৃতদাসকে হত্যা করেছিল ইচ্ছাকৃত, জেনে শুনে, ভুল করে নয়, অনিচ্ছাকৃত নয়। অনিচ্ছাকৃত হত্যা একটা হচ্ছে যে ভুলবশত, যেমন কেউ গাড়ি চালাচ্ছে আর হঠাৎ করে সামনে চলে আসলো, হ্যাঁ গাড়ি থামতে পারলো না, চড়ে গেল, এটা কি কাতলে খাতা, মারা গেল লোকটি, ইচ্ছা করে মারেন। আর কেউ যদি গাড়ি চড়িয়ে দেয় একটা লোক ইচ্ছা করে, তাহলে এটা হচ্ছে ইচ্ছাকৃত হত্যা করা। আচ্ছা, আরেকটি হচ্ছে শিবে আহমদ, হ্যাঁ, মানে ইচ্ছাকৃত নয়, সেটাও এক ধরনের ভুল হত্যা। সেটা হচ্ছে যে এমন কিছু দিয়ে মারলেন যেটাতে সাধারণত মরে না। হ্যাঁ, এটা চালিয়ে দিয়ে যদি কেউ মারে, একটা পানির বোতল আছে, দিল চালিয়ে, হ্যাঁ, কাউকে, এতে মরবে মানুষ? মরবে? সাধারণত মরবেন না, কিন্তু লোকটি মারা গেল। আচ্ছা, একটা লোকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন শুধু, আসল হচ্ছে মরবে না, তাই না? আষাঢ় খাবে, একটু ব্যথা পাবে, ঠিক কিনা? কিন্তু এমন ঘটনা ঘটেছে, এই শিকো মার্কেটে ঘটেছে। আর এই মার্ডার কেসের বন্দি আসামিকে আমি দামাম জেলে দেখেছি। একজন বুড়ো আর প্রেশারের রোগী, হাই প্রেশার, সৌদি, একজন বাঙালিকে মেরেছে, প্রথম মেরে দিয়েছে। যখন মেরে দিয়েছে তুই তো রাগ বরদাস্ত করেনি, বাঙালি তো আবার রাগ গরম খুব, হ্যাঁ, উত্তেজিত হয়ে যায় একটু। কেরালাদের মতো কিন্তু মাথা ঝুঁকিয়ে থাকতে পারে না এরা। কেরালাকে কেন পছন্দ করে এখানে? কেন মার খেলেও হ্যাঁ মাথা ঝুঁকাবে, বাঙালি তো মাথা ঝুঁকাবে না, এ তো মনে করে যে আমি প্রতিশোধ নিয়েই ছাড়ব। তো যাই হোক, তারপরে সে তাকে ধাক্কা দিয়েছে। ওর জবান হিসাবে ও যদি সত্যবাদী হয়, বলছে আমি ধাক্কা দিয়েছি প্রতিহত করার জন্য, কারণ সে আবার আমাকে মারতে আসছে একবার মেরে, তখন আমি তাকে ধাক্কা দিয়েছি।
সে আছাড় খেয়ে পড়ে গেছে আর তারপরে সে মারা গেছে। এ বলছে ও হার্ট অ্যাটাক করে মারা গেছে। সাধারণত এতে মরেন না, একটা লোককে আছাড় দিলেন, ফেলে দিলেন আপনি ধাক্কা দিয়ে, আর মরে যাবে এমন কথা নেই, কিন্তু সে মারা গেছে। ইচ্ছাকৃত মার্ডার এটা নয়। এটা কি এমন নয় যে অন্য কিছু মারছিল, হ্যাঁ তাকে মারছিল, কিন্তু মেরে ফেলা উদ্দেশ্য ছিল না। বোঝা গেছে না? শিবে আবাদ। তো এইগুলোর ক্ষেত্রে কেসাস নেই। 3 রকমের হত্যার মধ্যে 2 রকমই কেসাস নেই। একটা হচ্ছে যে একটা পাথর দিয়ে আমি কি করছিলাম, খেজুর পাড়ছিলাম বা আমের গাছ থেকে আম পাড়ছিলাম, আর গিয়ে কোনো একজন মানুষকে লাগলো, মাথায় লাগলো, আর সে মারা গেল। ওকে তো আমি মারিনি, কিন্তু পাথরটা গিয়ে তার উপর পড়েছে। তা আমার উপর কেসাস হবে না? কখনো হবে না কেসাস, দিয়ে দিতে হবে এই ক্ষেত্রে। তো যাই হোক, সেসব মাসাইলে যাচ্ছি না। এই ব্যক্তি হত্যা করেছিল ইচ্ছা করে, কিন্তু যাকে হত্যা করেছিল সে হচ্ছে তার কৃতদাস, স্বাধীন ব্যক্তি নয়, আর অন্যের দাসও না। ফাজালাদাহ নবী সাল্লাল্লাহু তাকে বেত্রাঘাত করেছিলেন, অথচ ইচ্ছাকৃত সে খুন করেছে, মানুষকে খুন করেছে, কিন্তু সে মানুষটি স্বাধীন ব্যক্তি নয়, আর তার অধীনস্থ দাস, তার কেনা দাস। 100টি কোড়া লাগিয়েছিলেন, 100টি বেত্রাঘাত। নাফা হোসান 1 বছরের জন্য দেশ থেকে বিতাড়িত করেছিলেন, নির্বাসিত করেছিলেন। এটি শাস্তি। আজকের দেশ থেকে নির্বাসিত করলে তো আরও আমোদ ফুর্তি করবে। মুসলিম দেশ থেকে তাড়িয়ে দিলে ওই থাইল্যান্ডে গিয়ে ও তো পাপে ডুবে যাবে, তাই না? সিঙ্গাপুরে গিয়ে তো পাপের মদে আর ব্যভিচারে ডুবে যাবে, ঠিক না? যদি পশ্চিমা দেশে তাড়িয়ে দেয় তো কাজ হয়ে গেছে, জান্নাতে পৌঁছেই দিয়েছে আমাকে, তাই না? তো না, তাহলে বোঝা যাচ্ছে যুগ উপযোগী শাস্তি হইতে হবে। এক যুগ ছিল ইংরেজরা, যারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ভারতের ইতিহাসে, মুসলিমরা তাদেরকে রেঙ্গুন পাঠাইতো। জানেন রেঙ্গুনের কথা শুনেছেন? কিছুই জানেন না। কালাপানি শাস্তি, যেখানে মশা আর যেখানে সমস্ত রকমের জীবাণু, যেখান থেকে মানুষ বেঁচে ফিরে আসতে পারে না, তাদেরকে জেলে না ওই রকম দ্বীপে গিয়ে ফেলে দেওয়া হইতো, আর সে মশাতে তাদেরকে খেয়ে নিত, সেখানে মারা যেত এবং শাস্তি দিত। এইরকম নির্বাসন, কঠিন নির্বাসন। যেমন গন্টানামতে, হ্যাঁ, এই বন্দীদেরকে আফগানিস্তান থেকে, ইরাক থেকে নিয়ে গিয়ে জালেমরা জুলম অত্যাচার করেছে তাদের উপর, মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের মতো আচরণ করেনি। জি। তো এই জন্য ওলামারা বলেছেন যে যদি দেখা যায় যে আজকাল নির্বাসন করে লাভ নাই, তাহলে নির্বাসনের উত্তম বিকল্প হচ্ছে জেলে বন্ধ করা, হ্যাঁ, জেলে ঢুকিয়ে দেওয়া, 1 বছরের জেল, এটা নেওয়া যেতে পারে, ইজতিহাদি মাসলা। তাহলে 100টি বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন। ও আমারাহ আইয়ুতে কারাকাব, আর তাকে নির্দেশ দিলেন ওই মনিব মালিককে যে তোমার গোলামকে তুমি খুন করেছো ইচ্ছা করে, 1টি গোলাম স্বাধীন করে দাও। ও আল্লাম ইয়াকুদ বেহি, আর তার কেসাস নেওয়া হয়নি, তার গোলামের বিনিময়ে তাকে হত্যা করা হয়নি। কেন? সে হচ্ছে স্বাধীন, আর এ হচ্ছে পরাধীন গোলামকৃত দাস। দাসের বদলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না। জি। হাদিসটি দারাকুতনিতে রয়েছে, আর হাদিসটি কেউ বলেছেন যে দুর্বল। জি। মুসনাদ আহমদে আরেকটি হাদিস রয়েছে, আরেকটি বিচার ফায়সালা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সামরা বিন জুনদুব থেকে মরফু হাদিস, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা আবদাহু কাতালনাহু। এর বিপরীত হাদিস, কেউ যদি তার দাসকে, কৃত দাসকে হত্যা করে, তাহলে তাকে আমরা হত্যা করব। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিস আর আগের হাদিস, এই হাদিসটি হচ্ছে বাচনিক হাদিস, যে কেউ যদি নিজের গোলামকে মনে করে আমার গোলাম, যেমন নিজের টাকা পয়সা, এক শ্রেণীর লোক আমার টাকা আমি যা ইচ্ছাতেই করি, যেখানে ইচ্ছা সেখানে খরচ করি। অসৎ লোকেরা এমনটাই করছে না? বিলাসিতার জীবনযাপন করছে, হারাম কাজ করছে, আমার পয়সা আমি যা ইচ্ছা তাই করি। ঠিক তেমনই সে হয়তো বলতে পারে যে এটা আমার দাস। তো যাই হোক, আগের হাদিসটা হচ্ছে একটি বিশেষ ঘটনার ক্ষেত্রে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অন্য পানিশমেন্ট করেছেন, কিন্তু মৃত্যুদণ্ড দেননি, কিসাস নেওয়া হয়নি।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি বাচনিক হাদিস, কেউ যদি নিজের দাসকে হত্যা করে তাহলে তাকে আমি হত্যা করব, মানে ইসলামী শাসনে তাকে কি করা হবে? হত্যা করা হবে। কেসাস কুতিবা আলাইকুমুল কেসাসের বাস্তবায়ন করা হবে, কেসাস ফরজ করা হয়েছে। কিন্তু আল্লাহ ওখানে বলেছেন আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, স্বাধীনের বদল স্বাধীন, গোলামের বদল গোলাম। হ্যাঁ জি। হাদিসটি মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ রয়েছে, তিরমিজিতে রয়েছে। হাদিসটি ইমাম তিরমিজি হাসান গরীব বলেছেন, হাদিস হাসান। এই মাসলা এই ওলামাদের দ্বিমত রয়েছে, বলছেন ওয়াকাদ যাহাবা বাযু আহলিল ইলম মিনাত তাবিঈন মিনহুম ইব্রাহিম নাখী ইলা হাযা। এই মতটি পোষণ করেছেন তাবেঈনদের কিছু উলামায়ে কেরামগণ, তাদের মধ্যে ইব্রাহিম নাখী রাহিমাহুল্লাহ। কি বলছেন? ইব্রাহিম নাখঈর ইজতিহাদি মাসাইলগুলো হানাফি মযহাবে অধিকাংশ গিয়েছে। ইব্রাহিম নাখী পরম্পরা সিলসিলা হচ্ছে ওস্তাদ এদের, মানে হানাফি মযহাবের আইম্মা কেরামদের, আবু হানিফা, তারপরে ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, তাদের। তো এই জন্য হানাফি মযহাবে এটা বলা হচ্ছে। তো এই হাদিসে কি রয়েছে? কেউ যদি নিজের দাসকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা হবে, এটা একটি মত। কিন্তু অন্যরা বলছেন ওয়াকালা বাযু আহলি ইলমে, কিছু উলামায়ে কেরাম বলছেন, তাদের অন্যতম হাসান বসরি, তিনিও তাবী, ইমাম হাসান বসরি। আতা ইবনে আবি রাবাহ, তিনিও তাবী। লাইসা বাইনাল হুররি ওয়াল আবদি কিসাস ফিন নাফসি, জীবনের ক্ষেত্রে, প্রাণ নাশের ক্ষেত্রে গোলাম এবং স্বাধীন ব্যক্তির মাঝে কোনো কেসাস নেই। অর্থাৎ কোনো একজন স্বাধীন ব্যক্তি যদি কোনো গোলামকে হত্যা করে, নিজের গোলাম অথবা অন্যের গোলামকে হত্যা করে, তাহলে অন্য শাস্তি দেবে, কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কেসাস দেওয়া যাবে না, কেসাসের বাস্তবায়ন চলবে না। ওয়া কাউল আহমদ ও ইসহাক, এই মতটি হচ্ছে ইমাম আহমদ, ইমাম ইসহাকের। তৃতীয় মত, নিজের গোলাম না অন্যের গোলাম, এতে পার্থক্য করা হয়েছে। আরেক দল বলছেন ইজা কাতালা আবদাহু লা ইউকতালু, নিজের গোলামকে, নিজের দাসকে যদি, যেহেতু তার মালিকানাধীন, হত্যা করে, তাহলে মালিককে হত্যা করা যাবে না, কারণ তার নিজের গোলাম। ওয়াইজা কাতালা আবদা গায়রি, কিন্তু অন্যের গোলামকে যদি হত্যা করে কোতেলা বিহি, হত্যা করা হবে। এই মতটি ইমাম সুফিয়ান সৌরির, আহলে কুফা, হানাফি মযহাবের এটি হচ্ছে প্রসিদ্ধ মত। আহলে কুফা মানে ইমাম আবু হানিফা, আবু ইউসুফ মুহাম্মদ, তাদের মত। জি। তো এই ছিল ইখতিলাফ। কিন্তু এখানে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি মতকে প্রাধান্য দিচ্ছেন, যেহেতু পরস্পর বিরোধী হাদিস পাওয়া গেল। একটু আগের হাদিসটি যেটি একটি বিশেষ ঘটনার ক্ষেত্রে, সেটা একটু দুর্বল, আর এই হাদিসটি হাসান। 2 নম্বর কথা হচ্ছে যে এই বিষয়টি মৃত্যুদণ্ড দেবেন না এটা মুসলিম শাসকের ইচ্ছাধীন। মুসলিম শাসক অনেক ক্ষেত্রে যদি মনে করেন যে এই একই রকমের অপরাধ দুইজন করেছে, একে মৃত্যুদণ্ড দিতে পারে, আর একজনকে মৃত্যুদণ্ড দেবেন, এটা করতে পারে। তাজিরগুলির ক্ষেত্রে, হুদুদের ক্ষেত্রে নয়। হদ আর তাজিরে কি পার্থক্য? হদ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করেছেন। হদ যেমন স্বাধীন ব্যক্তিকে যদি হত্যা করে, তো এটা হদের বিষয়। কেসাসের ক্ষেত্রে কোনো রকমের কোনো এখতিয়ার নেই সরকারের, কাজ হচ্ছে বাস্তবায়ন করা। কিন্তু তাজির, যেমন একজন গাঁজার ব্যবসা করেছে, হেরোইনের ব্যবসা করেছে, গাঁজা হিরোইনের কেউ ব্যবসা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত নয়। কিন্তু কোরআন হাদিস দ্বারা কিভাবে প্রমাণিত? যে যারা দেশে, মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি অপশন সরকার আছে। ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান। হাফেজ কি দেখি, হাফেজের পরীক্ষা, এই যে মোবাইলে তাকাচ্ছে, এ মনে করছে আমার মুখস্থ নেই। হ্যাঁ, মোবাইলে তাকিয়ে আমাদের সমাজে মাদ্রাসায় ছাত্রদের পরীক্ষা হয়, তো সামনে কিতাব রাখা আছে, আর তারপরে ওস্তাদকে শোনাচ্ছে, পরীক্ষা আর জবাব শোনাচ্ছে। তো ওর জানা নাই ঠিকভাবে, তখন ওই নিচে কিতাবে তাকাচ্ছে আর বলছে, তখন বলছে ঠিক আছে তুমি দেখে দেখে মুখস্থ বলো। ওস্তাদ তুমি দেখে দেখে
মুখস্থ বলে, তুই হাফেজ দেখে দেখে মুখস্থ করান আমাকে শোনাতে যাচ্ছে। চট করে দেখছি মোবাইলে দিয়ে তাকাতে গেছি। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কেউ যদি মুহারাবাত করে, বিদ্রোহ করে, আর দেশে গাঁজা হিরোইনের ব্যবসা বাণিজ্য করা, এটা বিদ্রোহ, দেশকে ধ্বংস করে, দেশের জাতিকে ধ্বংস করে দেওয়া। ওয়াসাউনা ফিল আরদি ফাসাদান, আর পৃথিবীতে যদি আল্লাহর জমিনে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তো বিশৃঙ্খলা ফাসাদ। যদি কেউ এই হিরোইন গাঁজায় অভ্যস্ত হয়ে যায়, তাহলে তার মরণ ছাড়ার কোনো উপায় নেই। নিজেকে ধ্বংস করে, নিজের গোটা পরিবারকে ধ্বংস করবে। আর তার সাথী সঙ্গে কত লোক যে তার কারণে ধ্বংস হবে। আইয়ুকাত্তালু, হয় ওদেরকে খুন করা হোক, হত্যা করা হোক, আইয়ুসাল্লাব, অথবা সুলে চড়ানো হোক, আইয়ুনফাউ মিন আরদ, অথবা দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, মানে 10 বছর 20 বছর জেল দেওয়া হোক। দেশ থেকে তাড়িয়ে আজকাল সমাধান হচ্ছে জেল, 20 বছর জেল খাটো, সারা জীবন জেলে রাখা হোক। কারণ এরা বাইরে গেলে আবার অসৎকে তৈরি করবে, দেশের মানুষকে অসৎ বানিয়ে দেবে। আও ইউনফাউ মিনাল আরদ আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের হাত পাগুলি কেটে নেওয়া উল্টো পাল্টা করে, ডান হাত যদি হয়তো বাম পা, আর এর বিপরীত এইভাবে। তাহলে যে কয়েকটি শাস্তির কথা আল্লাহ বলেছেন, এই আয়াত হচ্ছে দলিল। এই হিরোইন গাঁজা সৌদি আরবে যে কেউ যদি ব্যবসা করে, কেউ খেলে এই শাস্তি নেই, খেলে জেল আছে। জেলের ক্ষেত্রে যেমন অপরাধ, কতবার খাওয়া প্রমাণিত, বা কী ধরনের অপরাধী ইত্যাদি। কিন্তু কেউ যদি ব্যবসা করে, তাহলে সে সর্বনাশ করেছে, মারাত্মক বিষয়। তখন মৃত্যুদণ্ড এখানকার, এই ক্ষেত্রে কি মৃত্যুদণ্ড। কিন্তু মুসলিম শাসক বা যিনি আদালতের প্রধান বিচারপতি, তিনি যদি মনে করেন যে এর অপরাধ যদিও ব্যবসার সাথে জড়িত কিন্তু সীমিত, কেউ ধরেন 10 গ্রাম 20 গ্রামে ব্যবসা করেছে, আর কেউ 2, 4, 5 কিলো 10 কিলো ব্যবসা, সমান? অবশ্যই সমান নয়, তাই না? তো এগুলোর মধ্যে অপশন যে কোনো একটা এখতিয়ার করতে পারে সরকার। হয় তার হাত কেটে দেওয়া হলো, হয় পা কেটে দেওয়া হলো, আর না হলে তাকে জেলে রাখা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো না, অথবা তাকে হত্যা করা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো। জি। তো ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন, কেউ যদি নিজের দাসকে, গোলামকে হত্যা করে, ফাইন কানা মাহফুজান কানা কাতলহু তাযীরান ইলাল ইমাম বিহাসবে মা ইয়ারাহু মিনাল মাসলাহা, যদি এই হাদিস সুরক্ষিত হয়, মানে সহিহ হয়, তাহলে বলবো যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া এটা ইমাম, মানে দেশের ইমাম, মুসলিম শাসক তাকে মৃত্যুদণ্ড দেবে, এটা শাস্তিমূলক। যদি মনে করে এই শাস্তি দেওয়া উচিত, মৃত্যুদণ্ড দেওয়া উচিত, তো দেবে। আর যদি মনে করেন না, তার সাজাকে হালকা করা উচিত, হালকা করতে পারে। এই ক্ষেত্রে এখতিয়ার রয়েছে। বিহাসবে মা ইয়ারাহু মিনাল মাসলাহা, যেমনটা দেখবে কোনটা বেশি উত্তম হবে, বা কাতে কোন বিচারে, কোন ফয়সালাতে বেশি কি রয়েছে, দেশের কল্যাণ রয়েছে, জাতির কল্যাণ রয়েছে, এবং অপরাধীকে নির্মূল করা সম্ভব। দেখা যাচ্ছে অপরাধ এত বড় নয় যে তাকে মৃত্যুদণ্ডের প্রয়োজন আছে, আর সেটা হদের বিষয় নয়, তাজিরের বিষয়, সুতরাং করতে পারে এরকম। আর একটি ফয়সালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারা রাজুলান বিমুলাযামাতি গারিবিহি, এক লোক এসে অভিযোগ করলো যে আমার কাছে কর্জা নিয়েছে আর এই টাকা আমার পাওনা দেয় না। আর আজকাল এদের সংখ্যা অনেক বেশি, ধার দিয়ে দেওয়ার পরে ওয়াদা পুরা করবে, এইরকম ফেরেশতা চরিত্রের লোক আজকাল পাওয়াটা একবারে কি বিরল ব্যাপার। যদি পেয়ে যান তাহলে তার শুকরিয়া আদায় করবে, আর বিনা চাওয়াতে যদি দিয়ে দেয়, আর টাইম বেঁধে দিয়েছেন আপনি, তাতে কোনো মনক্ষুণ্ণ না। আজকাল আমাদের দিনই সার্কেলে ছাত্র ভাইদের মধ্যেকার ঘটনা, এক ভাই ওকে টাকা ধার দিচ্ছে, এখানে দাম্মামে কয়েক বছর, বেশি দিনকার কথা নয়, ধার দিচ্ছে, বলছে ভাই তো একটু লেখাপড়া করে নি, আর কখন দিবেন বলেন। তখন বলছে আপনি টাকা ধার দেবেন, আমার কাছে লিখে নেবেন, আবার আমাকে বলতে হবে যে কখন দেব, আর লিখে দিতে হবে। চিন্তা করুন আপনি, এই যদি এক শ্রেণীর ইসলামী সেন্টারে আসা ছাত্র ভাইদের অবস্থা হয়, তাহলে বাকি যেগুলো ফুটপাতিয়া এরা আছে, সেগুলি কত অসৎ জীবনযাপন করছে। তাদের হাতে টাকা পড়ে গেলে তো এরা গিলে নেবে সব,
গেলেন নাকি, ফিরিয়ে দেবে না কখনো। চিন্তা করুন আপনি, এটা কি চরিত্র? অথচ আল্লাহ কোরআনে কারিমের সবচেয়ে বড় যে আয়াতটি নাজিল করে সেটির বিষয়বস্তু হচ্ছে ঋণ, কর্জা এবং তার লেখাপড়া করা। আয়াতুল মুদায়ানা, ওই আয়াতের নাম সূরা বাকারার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান, সময় নির্ধারণ, আজাল মুসাম্মা, সময় নির্ধারণ, ফাকতুবুহু, তারপরে লিখে রাখো। শুধু লিখে রাখা না, দুজন সাক্ষী রাখো। জি, আল্লাহর কোরআনের বিধান। আমাদের কিছু ভাইরা এখানে ছিলেন যারা ট্যাক্সি চালাতেন। তো এক ভাই এসে বললো যে শেখ, ট্যাক্সি চালিয়ে লিমুজিন চালিয়ে ওই টাকা পয়সা নিয়ে আসি, তো জানতে পারি সাথী সঙ্গীরা, রুমমেট যারা আছে, যে টাকা পয়সা আমার কাছে আছে, ভালো আজকে কাজ কারবার হয়েছে, টাকা ধার চেয়ে ফেলেছে, কিন্তু ভাই আমার নিজের প্রয়োজন আছে, দিতে পারবো না, তো কয়েকদিন কথাই বন্ধ করে দিস। জি, চিন্তা করুন তো দেখি। অথচ আল্লাহ করার বলছে মা আলাল মুহসিনিন মিন সাবিল, এহসান যে করে সে যদি নাও করে কোনো রকমের তার ওপর দাবি দেওয়া নেই। কারো কাছে ধার চাইলেন, এহসান চাইলেন, সে যদি করে ভালো কথা, না করে তো সামান্য কোনো দুঃখ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা আমার ইসলামিক সেন্টারে আসছেন, দিন শিখে যাচ্ছেন, যদি 10 বছর 20 বছরও থাকেন, আর যদি আমাকে জীবনেও দাওয়াত না দেন, তো কোনো আক্ষেপ আছে নাকি? যদি এতদিন লেখাপড়া করলে একটা দিন কোনো দাওয়াতও দিল না, আপনি মহসেন, আপনি মহসেন, একটা রিয়াল আমার জন্য খরচ করেন, তো এহসান করলেন, ওইটা আমার হক নয়। সুতরাং এগুলো বিষয় বুঝতে হবে, শরীয়তের বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। কেউ ধার দিল না দিল, নিজের ভাইয়ের কাছে ধার চাইলেন, দিল, এহসান করলো, তো ফরজ কাজ করেনি সে, তারপর ফরজ নয়। জি, তো ধার দিয়েছে আর তারপরে দিচ্ছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করা হলো। ওই লোক এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, একজনকে কর্জা দিয়েছে কিন্তু টাকা পয়সা ফিরিয়ে দিচ্ছে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওকে আটক করো। তাহলে কর্জাদারকে আটক করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা। জি, গলায় গামছা দিয়ে অপমান করা, অপদস্থ করা, হাদিস আছে। মাত্র বিশেষ করে সচ্ছল ব্যক্তি, যদি অভাবীকে না, তাহলে হাত টানাটানি দিতে পারছে না, সেটা ভিন্ন বিষয়। টাকা আছে, সব আমোদ ফুর্তি করছে, বাড়িঘর তৈরি করছে, সব চলছে, কিন্তু যখন টাকা চাইছেন তখন বলছে আচ্ছা ভাই দেব, কতদিন যে দেব করতে আছে, দিচ্ছে না। আর জানছেন যে তার পকেটে টাকা আছে, তাহলে গলে গামছা দেন, কোনো হবে না। গলে গামছা দাও আমাদের দেশের ভাষা, সেই জন্য বললাম, বুঝছেন না? গামছার দেশের মানুষ মানে ধরে নেবে। এখানে একজন মৌলভী সাহেব ছিল দাম্মামে, ওই যে জাওয়াজাদের পাশে রাইয়ান মসজিদ, বড় মসজিদ আছে না, ওর পাশে বসবাস করতে। নামটাম বলবো না, হলে একবার গীবত হয়ে যাবে, তো গুনাহ হয়ে যাবে, যাতে গুনাহ না হয় আর শিক্ষা হয়। এক নিউ মুসলিমের 3 গুণ 4 গুণ বেতন পায় সে, আর সে নিউ মুসলিমের কাছে ধার নিয়েছে। নিউ মুসলিম আমাদের সেন্টার মুসলমান হয়েছিল 25 বছর আগে। এত বক্তব্য করে বাড়িত, সনদ কোনো লম্বা সনদ নয় যে সন্দেহ আছে ঘটনায়। সেই নিউ মুসলিম নিজে বয়ান করেছে আমাকে যে শেখ অমুক ব্যক্তিকে ধার দিয়েন না, আপনি তো চেনেন, ধার দিয়েন না, খবরদার, আমাকে সতর্ক করার জন্য বলেছে। ঘটনা কি বলছে যে 500 রিয়াল ধার নিয়েছে, বছরের পর বছর, 1 বছর 2 বছর পার হয়ে চলে গেছে, চাই টাকা, আচ্ছা দেব, অথচ 3000-এর বেশি বেতন পাইছে, তাই না? তখন ল্যান্ড টেলিফোনের যুগ ছিল, মোবাইল আসেনি। টেলিফোন করেছে তার বাড়িতে, আর সে আসর থেকে মাগরিব ডিউটি করে এসে বাসাতেই থাকে। কিন্তু আর যারা সকাল থেকে ডিউটি করে, অনেকের অভ্যাস আছে আসর পর ঘুমিয়ে যাওয়া, জানেন কিনা এখানে। তো ও কিন্তু মাগরিবে আসবে নামাজ পড়তে মসজিদে। ওই সময়টা টেলিফোন করেছে মাগরিবের 15-20 মিনিট আগে, বলছে যে বাসায় নেই, ছেলেকে শিখিয়ে দিয়েছে যে বলছে বাসায় নেই। তাহলে বলছে আচ্ছা বাসায় নেই, ও সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে আছে, বিল্ডিংয়ের সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে আছে, আচ্ছা দেখি বাসায় আছে কিনা। আর তারপরে আজানের পরে দেখছি যে সুরসুর করে বেরিয়ে আসছে, সাথে সাথে সামনে গিয়ে সালাম আলাইকুম, মৌলানা পয়সাটা দেন। উর্দু ভাষী, কিন্তু 2 জন উর্দু ভাষী, পয়সা দিজি, তো চলেন নামাজটা পড়ি তারপরে।
বলছে না, নামাজ নেই, পহলে পয়সা দিজে উসকে বাদ নামাজ মে যাইয়ে। কথা বুঝতে পারছেন? আগে পয়সা দেন, তারপরে নামাজে যান। কারণ আপনার কিছু 10 মিনিট আগে টেলিফোনে বলা হচ্ছে যে বাড়িতে নেই, বাসায় নেই। আশ্চর্য হয়ে যাবেন আপনি। আস্তাগফিরুল্লাহ, রবের কাছে ভেসে যাবে এরা। শহীদ হইলেও আল্লাহ মাফ করবেন না। হাদিস, যদি ওহিতে বিশ্বাস থাকে, কোরআন হাদিসে বিশ্বাস থাকে, তো এমন একটা মুসলিমের চরিত্র হইতেই পারে না। জি। তো আমার রাজুলান বে মোলাজামাতে গানিবেহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নির্দেশ দিলেন যে তার কর্জাদারকে যেন সে আটকে রাখে, ধরে রাখে। হাদিসটা বলতে গিয়েছিলাম, মাতলুল গানিয়ে জুলমুন। হাদিস, যদি সচ্ছল ব্যক্তি টাল বাহানা করে, আপনারা কি বলেন আমাদের আঞ্চলিক ভাষায়? টাল বাহানা, বাহানা করে, টাল বাহানা, ঠিক না? হ্যাঁ, এদিক সেদিক, ডানে বামে, আচ্ছা দিব, দিচ্ছি, আচ্ছা ভাই দিয়ে দেবো, তো বেশি আর সময় লাগবে না, আচ্ছা আর 10টা দিন সময় দেন, এই 10 দিন পারেন আবার। তো জুলম, এটা কি জুলম? তাহলে সে জালেম। ইহিল্ল ইরজাহু ওকুবাত, তাকে শাস্তি দেওয়া, ওকুবা। আর এর মানে তার ইজ্জত আবরু নষ্ট করা, মানে তাকে অপদস্থ করা, তার মান সম্মান নষ্ট করা, হ্যাঁ, তার দোষ চর্চা করা, অথবা তার গলাতে গামছা লাগানো, তাকে রাস্তায় থামিয়ে দেওয়া, টাকা দেন, দিয়ে উঠেন এখান থেকে, জায়েজ, হালাল। ইহিল্ল, হালাল করে দেয়, কারণ সে টাল বাহানা করছে, সে দিচ্ছেন, দিতে পারবে। কিন্তু যদি অভাবী হয়, ভাই টাকা নেই, আমি অভাবী মানুষ, তাহলে আল্লাহ বলছে ফানাজারাতুন ইলা মাইসারা, ওয়াইন কানাজ ওসরা, যদি কি হয়, আর্থিক সংকট থাকে, অভাব থাকে, বুঝতে পারছেন অভাব আছে, তাহলে আপনি জোর করবেন না। আপনি, কারণ আপনি তাকে যদি ছাড় দেন, তো আল্লাহ আপনাকে ছাড় দেবেন হাসরের মাঠে। হাদিস রয়েছে এই পর্বে, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। ফানাজারাত ইলা মাইসারা, এক সময় পর্যন্ত, আচ্ছা ঠিক আছে ভাই, তো ঠিক আছে, কতদিন লাগবে? আর 6 মাস ভাই সময় দেন, আর 1 বছর সময় দেন আপনি সময়। ও আনতাসাদ্দাকু খায়রুল লাকুম, আর যদি অভাবী লোকের সাদকাই করে দাও, যে এই লোক এত হাত টানাটানি, অভাবী, দিতেই পারবে না, ভাই মাফই করে দিলাম তোমাকে, যা সাদাকা। জাকাত নয়, কিন্তু জাকাতের জন্য অগ্রিম নিয়ত, তখনই নিয়ত করতে হবে। আপনি নিয়ত করেননি, সুতরাং সাদকার নিয়তে আপনি সাদকা লিল্লাহ ছেড়ে দিলাম, সাদকা সওয়াব পেয়ে যাবেন। জি, সাদকারও সওয়াব পেলেন, আর কর্জা দেওয়ারও সওয়াব পেলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্জাদারকে আটকে রাখা নির্দেশ দিয়েছিলেন, যেমন ইমাম আবু দাউদ হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি আবু দাউদ রয়েছে, কিন্তু হাদিস ইবনে মাজাতেও রয়েছে, আর হাদিসের সনদে একটু দুর্বলতা রয়েছে। দুর্বল হাদিস মানে আমরা পুরোপুরি ঘটনাটি আসলে বাস্তব কিনা আস্থা করতে পারছি না, কিন্তু তার মানে এই না যে ঘটনাটি মিথ্যে। কিন্তু জাল হাদিস যখন বলবো, হ্যাঁ, বা একেবারে মুনকার, জালের কাছাকাছি ভিত্তিহীন, তখন বলবো যে এটি আসলে মিথ্যা কথা, বুঝছেন না? কারণ সাধারণ মানুষ অনেক সময় দুর্বল হাদিস, জয়ীফ হাদিস আর বা মৌজু হাদিসে পার্থক্য করে না। মৌজু মানে আমাদের কাছে সাব্যস্ত হয়ে গেছে একজন মিথ্যুক বর্ণনাকারী তাতে আছে, শুধু মিথ্যুকের কথা আমরা মোটেই আস্থা করা যাবে না। আর দুর্বল হাদিস, দুর্বলতা দুই রকমের হয়ে থাকে। কিছু স্মৃতিশক্তির, হ্যাঁ, দুর্বলতার কারণে দুর্বলতা হয়ে থাকে, কিন্তু ইমানদারি ভালো আছে, মিথ্যা কথা বলে না, হ্যাঁ, আর উল্টোপাল্টা কথা বলে না, বেশি কথা বলে না, 9কে 6 করে না, তিলকে তাল করে না, কিন্তু স্মৃতিশক্তি দুর্বল, তার দুর্বলতা তুলনামূলক হালকা। আর আরেকটি দুর্বলতা হচ্ছে তার ইবাদত বন্দেগীতে ত্রুটি আছে। এমন লোক বর্ণনা করেছে যে বিভিন্ন ফাসেকি পাপের সাথে জড়িয়ে আছে, তাহলে তার হাদিস বেশি দুর্বল। জি, তার এই বিষয়টি বিশাল একটি সাবজেক্ট, এত সোজা নয় যে শুধু সহি জয়ীফ যারা বুঝতে সামান্য শিখেছেন আর ব্যাস, হ্যাঁ, না না না, যেটা যেমন ধরনের দুর্বল ভাবে তিনি সেইভাবেই পেশ করবেন মানুষের কাছে। তো বলছেন ওয়া রোয়ে আন আবি ওবাইদ, বলছেন আবি ওবাইদ থেকে বর্ণনা করা হয়েছে, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাতিল কাতিল ওয়া সাবরিস সাবিরি, একজন খুনি ব্যক্তি খুন করেছে কাউকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুনের বদল খুন করতে নির্দেশ দিলেন, কিসাসে বাস্তবায়ন করতে নির্দেশ দিলেন। ওয়া সাবরিস সাবির, আর আরেকজন লোক বেঁধে রেখে কি করেছিল, হত্যা করেছিল, এমনভাবে বেঁধে রেখেছিল যে খাবার দাবার দেয়নি, আর তারপরে লোকটি মারা গেছে। তখন তাকে বেঁধে রাখা নির্দেশ দিলেন আজীবন, যে তাকে বেঁধে রাখো এরকম। আর যদি মারা নাও যায়,
একটা হচ্ছে যে বেঁধে রেখেছে কিন্তু বন্দি করে রেখেছে। অনেক সময় হয় কি যে কারোর সাথে শত্রুতা আছে, ধরে উঠিয়ে নিয়েছে বাড়িতে, আর তারপরে তাকে বন্দি করে রেখে দিয়েছে, কিডন্যাপ যেটাকে বলা হচ্ছে আজকাল, তাই না? উঠিয়ে নিয়েছে, আর তারপরে এত টাকা দাবি করা হচ্ছে আজকাল, তাকে দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে, তাকে দিয়ে কল দেওয়া হচ্ছে, এত টাকা দাও, অমুক জায়গায় দিয়ে যাও, আর না হলে আমাকে মেরে ফেলে দিও, আর খুব মারধর করছে। হচ্ছে না? আজকাল যারা বিভিন্ন দেশে, পশ্চিমা দেশে বা সাউথ আফ্রিকা বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু অনেকে এরকম জুলমের শিকার হচ্ছে। টিকিট ধরিয়ে দিচ্ছে। একটা ঘটনা পড়েছিলাম কিছুদিন আগে, যে তাদেরকে ইউরোপের স্বপ্ন দেখিয়েছে, আর সবগুলিকে নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছে আপনার ভারতে, দিল্লিতে নামিয়ে দিয়েছে, আর একটা বিল্ডিংয়ে নিয়ে গিয়ে একেবারে জনহীন এলাকায় একবারে সেখানে নিয়ে গিয়ে খুব মারধর আর জুলম অত্যাচার করছে, আর সেখান থেকে টেলিফোন করা আছে যে টাকা পুরোটা দিয়ে আসো, যত লাখ টাকার কন্ট্যাক্ট হয়েছে, ওখানে টাকাও দিয়ে দিয়েছে, তারপরে দিকে ছাড় পাচ্ছে না। কী যে জুলম অত্যাচার! সুতরাং এই দুনিয়ার সামান্য তুচ্ছ রিজিকের জন্য কতটুকু খাবেন? আজকাল যারা বেশি খাচ্ছে তারাই বেশি অসুস্থ, যত কম খাচ্ছে যত সুস্থ। তো এর জন্য এত দুনিয়া 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 করতে গিয়ে নিজেকে ধ্বংস করবেন না, ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, নিজের ছেলে মেয়ের পরে আপনার আত্মীয় স্বজন বাপ মা তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, কোনো প্রয়োজন নেই। সহজে যতটুকু রিজিক আসছে আলহামদুলিল্লাহ, না আসছে রিজিকের বেশি এত ছটপট করে ছোটার কোনো প্রয়োজন নেই। জি, দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা যা হচ্ছে সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে শেষ, আবার কালকে আবার রোজগার হবে, আবার খাবো আলহামদুলিল্লাহ। মাস যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আবার আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সুস্থ রাখুক, আর এইভাবে দিন চলে যাক, দুনিয়া থেকে বিদায় নিই আলহামদুলিল্লাহ। যে সবরে সাবের বেঁধে রাখা হয়েছে, যদি কাউকে এইরকম বেঁধে রাখা হয়, যারা এই অপরাধ তাদেরকে ওই রকমই বেঁধে রাখা হোক, বা আজীবন তাদেরকে জেলে রাখা, আজীবনে জেলে রাখা। কালা আবু ওবায়দ, যতদিন পর্যন্ত মরণ না হবে, খাবার দাবার দেন, কিন্তু যতদিন না মরবে, যেটাকে বলা হয় আজীবন জেল, আজকাল বলা হচ্ছে না আমৃত্যু জেল, কারণ আজীবনে আবার 15 বছরে সীমিত করে দিয়েছে, তাই না? 15 বছর হয়ে গেলে আজীবন হল, একটা আজব পরিভাষা। জি, তো জাকার আব্দুর রাজাক মুসান্নাফি, ইমাম আব্দুর রাজাক সানাআনী রাহিমাহুল্লাহ, বড় মুহাদ্দিস, ইমাম বুখারী ওস্তাদ ছিলেন ইয়ামান দেশের। তিনি তার মুসান্নাফ নামক একটি হাদিসের কিতাব রয়েছে, তাতে বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে ইউহবাসুল মুমসিকু ফিস সিজনি হাত্তা ইয়ামুত, যেই ব্যক্তি কাউকে বেঁধে রেখেছে বা ধরে রেখেছে, তাকে বন্দি করা হবে কোথায়? জেলে, ফিস সিজনে, জেলে বন্দি রাখা হবে তার মৃত্যু পর্যন্ত। যেমন তুমি কাউকে বন্দি করে রেখেছো, তোমাকে বন্দি করে রাখা হবে, দেখো, আর বাইরের মুখ দেখতে দেওয়া হবে না, তোমাকে সূর্যের মুখ দেখতে দেওয়া হবে না। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিসটি রয়েছে। আর আগের হাদিস যেটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনিকে খুন করার নির্দেশ দিলেন, মানে কিসাস, আর যেই ব্যক্তি বেঁধে রেখেছিল তাকে বেঁধে রাখার নির্দেশ দিয়েছিলেন। এই হাদিস মুসান্নাফ আব্দুর রাজ্জাক রয়েছে, দারাকুতনিতে রয়েছে, বাইহাকিতে রয়েছে। জি, বুলুগুল মারামেও রয়েছে হাদিসটি। ইমাম হাফিজ বিন হাজার বুলুগুল মারামে বলছেন, রিজালুহু সিকাত, এর বর্ণনাকারীগুলো সবাই আস্থাভাজন। জি, ইমাম ইবনুল কাত্তান হাদিসটিকে সহিহ বলেছেন। আর একটি বিচার ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওরাইনা বংশের কয়েকজন লোক, অন্য রিওয়ায়াতে রয়েছে 2 বংশ মিলে কয়েকজন লোক ছিল। ওরাইনা বংশের কিছু ছিল আর ওকাল বংশের ছিল। এরা এসে মদিনায় ইসলাম গ্রহণ করলো। মদিনা যখন ইসলাম গ্রহণ করলো, তখন এরা অসুস্থ হয়ে পড়লো। মদিনার আবহাওয়া প্রথম দিকে খারাপ ছিল, মানুষকে ডায়রিয়া ধরে নিত, আর পেট বড় হয়ে যেত, আর দুর্বল ক্ষীণ হয়ে যেত। আর তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকতে দোয়া করলেন যে আল্লাহ, আর সবসময় জ্বরে আক্রান্ত থাকতে, এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রথম হিজরত করে এসে, বেলাল রাদিয়াল্লাহু হিজরত করে এসে খুব অসুস্থ থাকতেন। নবী সাল্লাল্লাহু কাছে দরখাস্ত করলেন, নবী সাল্লাল্লাহু দোয়া করলেন যে আল্লাহ, তুমি মদিনার আবহাওয়াকে ভালো করে দাও, এবং এখানকার যে জ্বর আর এখানকার যে সব জীবাণু রয়েছে সেগুলিকে জোহফা নামক স্থানে স্থানান্তরিত করে দাও, যেখানে তখন কাফেররা বাস করত, কাফেরদের এলাকা এই স্থানান্তরিত করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ মদিনা শহর আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে স্বাস্থ্যকর, ভালো শহর, স্বাস্থ্যকর শহর। এই ওরাইনা বংশের লোকেরাকে বলা হলো যে তোমরা যখন এরকম অসুস্থ হয়ে পড়লে, তো তোমাদের চিকিৎসা কি বলেছিলেন? চলে যাও ওই যে বাইতুল মালের সাদাকার ওঁটগুলি আছে, উটের পালে চলে যাও, সেখানে রাখালরা আছে, আর সেখানে গিয়ে তোমরা উটের পেশাব এবং দুধ পান করতে থাকো।
পেশাব এবং দুধ পান করতে থাকো। তো তারা তাই করলো, আর কয়েকদিন মধ্যে সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে এমন রক্ত গরম হইল যে তাদের মধ্যে শয়তান বাসা বেঁধে দিল। লোভ সামলাইতে পারল না যে এতগুলি উট, এত সুন্দর সুন্দর উট, সেগুলিকে তারা কি করে ছিনতাই করে নিয়ে পালাতে শুরু করলো, আর রাখালগুলিকে সবগুলিকে হত্যা করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের রাখাল ওগুলো, জি, যাকাত সাদকার উটের রাখাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন, তখন সাহাবায়ে কেরাম দেখবো দৌড় দাও, ধরো এদেরকে, কোথায় আছে ধরো। মরুভূমিতে গিয়ে তলাশ করে তাদেরকে ধরে নিয়ে আসা হলো, উটগুলি উদ্ধার করা হলো, তাদের প্রত্যেকে ধরে নিয়ে আসা হলো, 6-7 ছিল এরা। আর তারপরে তারা যেইভাবে হত্যা করেছিল শাস্তি দিয়ে, কষ্ট দিয়ে, ওইভাবেই তাদের কিসাসের বাস্তবায়ন করা হয়েছে। ওই হাদিসটি, এটা একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফয়সালা। ও হাকামাফিল ওরাইনা বংশের কিছু লোকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফয়সালা করেছিলেন বিকাতা আইদিম, তাদের হাতগুলি কেটে না, ওয়ার জন্য পাগুলি কেটে, কারণ তারা শুধু খুন করেনি, আগে করেছিল কি হাত পা কর্তন করেছিল আর চোখ তাদের উঠিয়ে নিয়েছিল। এই জন্য তাদের সোমেলা আয়নম, তাদের চোখগুলিকে ওই রকমই কি করা হয়েছিল, উঠিয়ে দেওয়া হয়েছিল। কামা সামালু আয়ন আর, যেমন তারা রাখালদের চোখের অবস্থা করেছিল। তারা কাহম, এবং তাদেরকে রাখালগুলিকে পানিও দেয়নি, ছটপট করেছে পানির জন্য, পিপাসে পিসিত অবস্থায়, কিন্তু তাদেরকে পানিও দেয়নি। হাত্তা মাতু জুয়ান, তারা মারা গেছে, যার ফলে তাদেরকেও পানি দেওয়া হয়নি। হাত্তা মাতু জুয়ান, তারা ক্ষুধার্ত এবং ওয়াতাসান, পিপাসিত হয়ে মারা গেছিল। যেমন শাস্তি, যেমন কর্ম, তেমন ফল। কিন্তু আমাদের দেশের গণপিটুনিতে চোর ডাকাতদের সাথে এরকম আচরণগুলো করে, পানি দেয় না, এটা হারাম, জায়েজ না, এটা জায়েজ না, কারণ আমাদের আইন আছে সেখানে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মতো এটা করা হয়েছে, তাই না? গণপিটুনিতে তো করা হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হুকুম দিয়েছেন তার বাস্তবায়ন করা হয়েছে, ঠিক কিনা? গণপিটুনি দেওয়া হয়, চুরি করেছে, চোরের শাস্তি কি? মৃত্যুদণ্ড, হারাম। যারা মারবে তারা খুনি। বাড়িওয়ালা যাদের বাড়ি চুরি করেছে, তারা যদি তার হাত কাটার জন্য সরকারের কাছে দাবি করতো, তাহলে ন্যায্য অধিকার তাদের ছিল। কিন্তু তারা যে গণপিটুনিতে মেরেছে, সেই জন্য গোটা গ্রামের লোক যারা এতে শরিক, তারা খুনি, তারা কাতিল। শিরকের পর সবচেয়ে বড় গুনাহ করেছে তারা, জি, যদিও তাতে শত শত লোক সামিল হোক না কেন। শুধু তাই না, এত নোংরামি করে, পানি তো দেয় না, আউযুবিল্লাহ, পানি চাইলে মুখে পেশাবও করে। এইসব ঘটনা জানেন না? তাহলে চিন্তা করুন, দেখলে মানুষের কাজ, এগুলো অমানুষের কাজ, পশুর কাজ এগুলো। এইটা কোনো কাফেরের সাথেও জায়েজ না, জি, মানবতা বিরোধী কাজ। ইসলাম মানবতা বিরোধী না, বরং ইসলাম মানুষকে মানবতা শিখিয়েছে। সুতরাং আপনার সাথে যেমন আচরণ করা হয়েছে তেমনটা আপনি তার বেশি নয়, জি। কিন্তু তারা কাফেররা যদি পেশাব করে, সেজন্য পেশাব করতে হবে না, ওইটা করতে হবে না। পানি দেয়নি, পানি দেবো না। খেতে দেয়নি, ক্ষুধার্ত রেখেছে, ক্ষুধার্ত রাখবো তাদেরকে। তারা অঙ্গহানি করেছে, মুসলা করেছে, সুতরাং আমরা অঙ্গহানি করব, জি। কম করবেন, বেশি করবেন না, বেশি করলেই সীমা লঙ্ঘন, জালেম হবেন, জি। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলছে আল্লাহর সীমানাকে যে অতিক্রম করবে বা যারা অতিক্রম, তারাই হচ্ছে জালেম, জি। তো এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, জি। অফিস সহিহ মুসলিম আরেকটি হাদিস, আন্না রাজুলান ইদ্দা আলা আখার আন্নাহু কাতালা আখাহু ফাতারাফ, একজন লোক এসে দাবি করলো যে অমোঘ ব্যক্তি আমার ভাইকে খুন করেছে। তখন তাকে ধরে আনা হলো, সে স্বীকারও করে নিল যে হ্যাঁ আমি খুন করেছি। ফাকালা, তখন বললেন না, তো নাকা সাহেবাকা, তোমাদের এই সঙ্গী মানে যে তোমার ভাইয়ের খুনি, একে নিয়ে যাও, হত্যা করো। তখনকার যুগে এইরকম সিস্টেমটা ছিল, এখন ছেড়ে দিলে মানুষের মতো আচরণ করবে না, তাই না? সুতরাং আমাদের আলহামদুলিল্লাহ প্রশাসন আছে, সরকারিভাবে, যদি ইসলামী আইনের বাস্তবায়ন সরকারিভাবে দণ্ডবিধান কায়েম করা হবে। যাদের নিকটাত্মীয়কে হত্যা করা হয়েছে তাদের পরিবারের হাতে ন্যস্ত করে দেওয়া হবে না যে তোমরা শাস্তি দিয়ে নাও, না, কারণ এখানে সীমালঙ্ঘনের আশঙ্কা রয়েছে। তারপরে প্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে। যখন ওই ব্যক্তিকে কেসাসে যাকে হত্যা করা হচ্ছে তার পরিবারের লোকেরা বা তার পার্টির লোকেরা দেখবে যে এইভাবে এরা হত্যা করলো, কে ছিল রে,
মার এগুলোকে রাতের অন্ধকারে। একজনকে কেসাসে হত্যা করা হয়েছে, ফরজ কাজ করা হয়েছে, এদিকে 50 জনকে মেরে দিল, 10 জনকে মেরে দিল, হইতে পারে না? পারেন না। কিন্তু সরকার যখন শাস্তি দিবে তখন কি কিছু করতে পারবে? সন্ত্রাসীরাও কিছু করতে পারবে না। বড় হেকমত রয়েছে। এই জন্য দেশের আইন শৃঙ্খলাকে সবসময় বহাল রাখতে হবে। নিজের হাতে আইনকে তুলে নেওয়া যাবে না। যেই অধিকার আমার নেই আপনার, সেই অধিকার আমার নেওয়া যাবে না, হারাম কাজটি। তো ফালাম্মা ওয়াল্লাহ, ওই লোক তখন তার ভাইয়ের খনিকে নিয়ে গেল যে হত্যা করবো, হত্যার বদলে হত্যা করবো। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন কাতালাহু ফাহুয়া মিসলাহু, এই লোক একে যে নিয়ে গেল, নিয়ে গিয়ে যদি হত্যা করে দেয় তো সেও তার মতো হবে। এর ব্যাখ্যা কি? ইন কাতালাহু ফাহুয়া মিসলাহু, দুটি ব্যাখ্যা করা হয়েছে, সামনে আসছে। এক কথা কি বললেন নবী সাল্লাল্লাহু, ইন কাতালাহু, যদি এই লোককে নিয়ে যে হত্যা করে তাহলে সে তার মতো, সে খুনি এও খুনি। আসলে কি এরকমটা? আর ওর ভাইকে খুন করেছে সেই জন্য নিয়ে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু বলছেন ঠিক আছে নিয়ে যাও, হত্যা করো। তারপরে বলছেন যদি হত্যা করে তাহলে তার মতো হয়ে যাবে। কেমন কথা হইল তাহলে? ফারাজা, তখন এই কথা শুনে লোকটি ফিরে আসলো, এসে বলে, ইন্নামা আখাযতু বিআমরিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন কথা বলেন? আপনার নির্দেশ মোতাবেক তো আমি নিয়ে গেলাম না, আমি তো নিজের পক্ষ থেকে নিয়ে যাইনি। আপনি বলেন যে যাও নিয়ে যাও, তোমার ভাইকে হত্যা করে তুমি হত্যা করে নাও, নিয়ে যাও। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা তরিদু, তুমি কি চাও না, আইয়াবু আবে ইসমে ইসমে সাহেবেকা, যে সে নিজের গুনার বোঝা আর তোমার সঙ্গী মানে তোমার ভাইকে যখন তার গুনার বোঝা, সব গুনার বোঝা নিয়ে চলে যাক, জাহান্নামে চলে যাক, এটা চাও না তুমি? সে গুনাহগার হয়ে থাক, তুমি কেন হত্যা করতে যাবে তাকে? মাফ করে দাও। উদ্দেশ্য হচ্ছে ক্ষমার জন্য উৎসাহিত করা, যে ঠিক আছে তোমার ন্যায্য অধিকার, তোমার ভাইকে হত্যা করেছে, তুমি একে হত্যা করতে পারবে কেসাসে। আল্লাহ সূরা ইসরা, বনী ইসরাঈল বলেছেন, ওমান কোতেলা মাজলুমান, কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, ফাকাদ জাআলনা লি ওয়ালিয়িহি সুলতানান, তাহলে তার অভিভাবককে আমি এই ক্ষমতা দিয়েছি, মানে এই সরকার আল্লাহর পক্ষ থেকে এই ক্ষমতায়ন করা, কি যে কেসাসের বদল, হত্যার বদল হত্যা করতে পারবে, কিন্তু ফালা ইউসরিফ ফিল কাতলে, হত্যা করতে গিয়ে সীমা লঙ্ঘন করবে না। সে তোমার ভাইকে বা তোমার নিকট আত্মীয়কে শুধু মাত্র হত্যা করেছে, আর তুমি তাকে টুকরো টুকরো করলে, তুমি জায়েজ নয়, হারাম। হ্যাঁ, তার চোখ তুলে নিলে হারাম। হ্যাঁ, তাকে পাথর দিয়ে মারলে হারাম, সংসার করে না। সে তরবারি দিয়ে হত্যা করে, তুমি তরবারি দিয়ে হত্যা করো, জি, যেভাবে হত্যা করো সেভাবে হত্যা করো। ফালা ইউসুফ কাতলে, তোমার হাতে তুলে দেওয়া হইলো বা তোমাকে ক্ষমতায়ন করা হইলো, সেই জন্য তুমি যা ইচ্ছা তাই করবে আর যেভাবে ইচ্ছা সেভাবে খুন করবে, এটা চলবে না, সীমা লঙ্ঘন যেন না হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, যদিও ইচ্ছাকৃতভাবে খুন করেছে আর তার শাস্তি হচ্ছে কিসাস, মৃত্যুদণ্ড, কিন্তু তারপরেও যদি ক্ষমা করে দেওয়া হয়, যে ক্ষমা করা ভালো, ক্ষমা করা বেশি ফজিলত কাজ, তাতে ফজিলত বেশি পাবেন আপনি। একটা লোক হত্যা করে পেলেন কি, আপনার ভাই চলে গেছে, তারপরেও এই লোক যে খুনি সেও চলে গেল, ঠিক আছে, তার উচিত শাস্তি পেয়েছে, কিন্তু আপনার ভাই চলে যাওয়ার কারণে আপনার ভাইয়ের স্ত্রী বিধবা হয়েছে আর তার ছেলে মেয়েরা এতিম হয়েছে, এই লোকটিকে কেসাসে হত্যা করে তার স্ত্রী বিধবা হইলো, তার ছেলে মেয়েরা এতিম হইলো, তো এমন লাভই কি হলো? শুধু আক্রোশ মেটানো হইলো, হ্যাঁ, আর তোমার ন্যায্য অধিকারের প্রয়োগ করা হইলো, জায়েজ তোমার জন্য, কিন্তু এর চাইতে অনেক ভালো ছিল যে তুমি উদারতার প্রমাণ দিয়ে ক্ষমা প্রদর্শন করবে, মাফ করে দেবে, এটা হচ্ছে উদ্দেশ্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যদি একে নিয়ে গিয়ে খুন করে দেয়, তার মতোই হয়ে গেল, সেও খুন করেছিল এও খুন করলো, কিন্তু উদ্দেশ্য এই নয় যে সমান অপরাধী হয়ে গেল, উদ্দেশ্য হচ্ছে যে সে খুন করেছিল তার ভাইকে অন্যায়ভাবে, আর এ খুন করলো ন্যায্য অধিকারে, কিন্তু সেও খুন করলো এও খুন করলো, বোঝা গেছে না? উদ্দেশ্য হচ্ছে উৎসাহিত করা ক্ষমার জন্য। যখন এই কথা বললা যে তুমি চাও না যে সে গুনার বোঝে নিয়ে জাহান্নামে যাক, আর তুমি তাকে মাফ করে দাও, ফাকালা বল, হ্যাঁ অবশ্যই চাই, যাক জাহান্নামে যাক গুনাহ নিয়ে, কিন্তু আমি মাফ করে দেবো। যখন বলছেন ফাখাল্লা সাবিলাও, তখন সে ব্যক্তি ছেড়ে দিল, তার ভাইয়ের খনিকে ছেড়ে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে। হাদিস সহিহ মুসলিমে রয়েছে 1680 নম্বর হাদিস। ওয়াইল ইবনে হুজর
রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এই হাদিসের একটি ব্যাখ্যা তো করলাম যে ক্ষমার জন্য উৎসাহিত করা, ঠিক না? আর একটি ব্যাখ্যা হচ্ছে যে যখন ওই লোকটিকে ধরে নিয়ে আসা হইল আর সে স্বীকার করলো, কিন্তু বললো ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে কিন্তু হত্যা করিনি, অনিচ্ছাকৃতভাবে হয়েছে। অর্থাৎ এমন কোনো কিছু দিয়ে, হয়তো লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে মরে গেছে, হ্যাঁ, অথবা একটা ছোট পাথরে মেরেছে তাতেই মারা গেছে, তো ইচ্ছা করে আসলে আমি খুন করিনি। তো ইচ্ছা করে যে খুন করেনি তাকে খুন করা সীমালঙ্ঘন। এই জন্য বললেন যে তুমি ঠিক আছে, তুমি নিয়ে গিয়ে একে যদি হত্যা করো তাহলে তুমিও ওই রকম খুনি হয়ে গেলে, কারণ এ তো স্বীকার করছে না যে আমি ইচ্ছা করে হত্যা করেছি। এটা আরেকটি ব্যাখ্যা। অফি কওলি ফাহুয়া মিসলাহু, যদি সে হত্যা করে একে নিয়ে গিয়ে কেসাসে তার ভাইয়ের বদলাই, তাহলে সে তার মতই হয়ে যাবে। কওলান, এর ব্যাখ্যাতে দুটি মত রয়েছে। আদম, একটি মত হচ্ছে আন্নাল কাতিল ইযা কিদা মিনহু, খুনির যদি কেসাস নেওয়া হয়, সাকাতা মা আলাইহি, তাহলে যখন তার কেসাস না হলো তখন তার গুনাহগুলি কি হয়ে গেল? মাফ হয়ে গেল, তার গুনাহ মাফ হয়ে গেল। এই মৃত্যুদণ্ড যদি দেওয়া হয় তাহলে তার গুনাহগুলি মাফ হলো। যদিও কয়েকটি হক, ওলামারা বলেছেন আরও বিস্তারিত আলোচনায়, যে কয়েকটি হক জড়িত। খুনের বিষয়টি মারাত্মক বিষয়, কিন্তু একজন লোককে খুন করলে আল্লাহর হক নষ্ট করা হয়। যেই ব্যক্তি কে হত্যা করলো, খুন করলো, তার হক নষ্ট করা হয়। আর সরকারের হক নষ্ট করা হয়, কারণ দেশের আইন শৃঙ্খলা কি করলো? বিঘ্নিত করলো, অশান্তি সৃষ্টি করলো, সরকারের হক নষ্ট করলো। 4 নম্বর, পরিবারের সদস্যদের হক নষ্ট করলো। বুড়ো বাপ মা ছিল, বড় আশা করেছিল যে আমার ছেলেটা রোজগার করে খাওয়াবে, স্ত্রী ছিল, তার হক নষ্ট করলো। ছেলে মেয়েরা আছে, কচি কাছে, তাদের হক নষ্ট করলো। 4টি হক। কেসাসের মাধ্যমে সবগুলি হক তো মাফ হবে না। কেসাস আল্লাহর হক মাফ হয়ে গেল, আল্লাহর দণ্ডবিধান কায়েম করে দিল, ঠিক না? সরকারের হক আদায় করা হলো, যে সে হত্যা করেছিল, সুতরাং তাকে কি করা হয়েছে? মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর যারা আত্মীয় স্বজন ছিল তাদেরও মনের আক্রোশটা, কষ্টটা কি হয়েছে? ঠান্ডা হয়েছে, মিটেছে। এটাও হইতে পারে। আর যদি এখানে মৃত্যুদণ্ড না দিয়ে, কেসাস না দিয়ে যদি তার রক্তপণ নাই, রক্তপণ যে দিয়াত বলা হয়, তাতেও কিন্তু আত্মীয়দের, তার বাবা মা বা স্ত্রী ছেলে মেয়ে, তাদের হক আদায় হয়ে গেল। তাদের হক আদায় হলে এদিক থেকে মাফ পেয়ে যাবে। 100টা উটের মূল্য দিয়ে দিচ্ছে, 100 উট হচ্ছে দিয়াত, যেমন সৌদি আরব আছে। কিন্তু যেই ব্যক্তি নিহত হয়েছে ও তো দুনিয়া থেকে চলে গেছে, ওর কাছ থেকে ক্ষমা কী করবে? ও যে বড় আশা করেছিল যে আমি দুনিয়াতে আরও অনেকদিন থাকবো, আল্লাহর ইবাদতবন্দি করবো, আর রুজি রোজগার করবো, আর আমি আমার ছেলে মেয়েদের দেখাশোনা করবো, ছেলে মেয়েগুলোকে মানুষ করবো, আমার স্ত্রীর সাথে আমি সুখ শান্তি করবো, সব আশা কাছে চন্ন বিচন্ন করে দিল। এটা কি দিয়ে এর মোচন কি করে হবে? এটা মাফ হবে না। কিন্তু এটা মাফের জন্য হাসরের মাঠে ধরে নিয়ে এসে আল্লাহর কাছে, আরশের কাছে হাজির করে রব্বুল আলামিনের সামনে, আর বলবেন ইয়া রব্বে সাল হাযা ফিমা কাতালনি, হে রব, একে জিজ্ঞাসা করো কেন আমাকে খুন করেছে, বিচার করে দাও আল্লাহ, আমাকে কেন দুনিয়ায় থাকতে দেয়নি। জি, এটা সহজ বিষয় নয়। তো বলছেন যে একটি ব্যাখ্যা হচ্ছে আন্নাল কাতিল ইযা কিদা মিনহু, যদি কেসাস না হয়, সাকাতা মা আলাইহি, তার যে গুনাহ ছিল সেগুলি মাফ হয়ে গেল। ফাসারা হুয়া ওয়াল মুস্তাকির বিমানজালাতি ওয়াহিদা, তাহলে দুজনের সমান সমান হয়ে গেল। যেহেতু তাকে খুন করা হলো, তার গুনাহগুলি মাফ হয়ে গেল। আর আরেকটি কি হলো, যেই ব্যক্তি ওয়াল মুস্তাকির, যেই ব্যক্তি কেসাস নিল সেই ব্যক্তি গুনাহমুক্ত, কারণ সে গুনাহ করেনি, কারণ সে ন্যায্য অধিকার নিয়েছে, তার ভাইয়ের বদলে হত্যা করেছে, সমান হয়ে গেল। ওয়াহুয়া লাম ইয়াকুল ইন্না বিমানজিলাতি ক্বাবলা আল কাতল, এই ধরনের কথা বলে। ওয়াইন্নামা ক্বালা ইন কাতালাহু ফাহুয়া মিসলাহু, যদি তাকে খুন করে তাহলে তার মতো হবে। ওয়াহাযা ইখতাদির মুমাসালা বাদা কাতলিহি ফালা ইশকাল ফিল হাদিস, হাদিসে কোনো অসুবিধা। ইন্নামা ফিহি তাআরুদ লি সাহিবিল হাক্কি বিতারকিল কওয়াদি ওয়াল আফু, উদ্দেশ্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা, ইঙ্গিত করা যে এই লোককে যে তুমি কেসাস নাও, পরিত্যাগ করো আর ক্ষমা করে দাও, উদ্দেশ্য। আর দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে ইনকান আল্লাম ইউরিদ কাতলাহু ফাকাতালাহু বিহি, সেই ব্যক্তি যদি ইচ্ছাকৃত হত্যা না করে থাকে, সে তো অজুহাত করছিল যে আমি তো ইচ্ছা করে হত্যা করিনি, তাকে সে মারা গেছে, কিন্তু আমার উদ্দেশ্য তাকে মেরে ফেলা ছিল না। অনেক সময় লড়ালড়ি করতে গিয়ে, ধস্তাধস্তি করতে গিয়ে মানুষ মারা যায়, উদ্দেশ্য মেরে ফেলা ছিল না।
বলছেন যে ইন কান আলাম ইউরিদ কাতলাহু, সে যদি তাকে হত্যা করার উদ্দেশ্য না করে থাকে, ফাকাতালাহু, তারপরে তাকে যদি হত্যা করে দেয়, তাহলে ফাহুয়া মুতাআম্মিদুন মিসলাহু, সে ইচ্ছাকৃত যেন হত্যা করলো কেসাস করতে গিয়ে। সে বলছে না আমি ইচ্ছা করে মারিনি, আর তারপরে তাকে ধরে নিয়ে আসলো, আর তারপরে কেসাস নিয়ে নিল, তাহলে কি হলো, সেও ইচ্ছা করে খুন করলো, তার মতো হয়ে গেল। ইজ কানাল কাতিল মুতাআদ্দিন বিল জানায়া, এই জন্য যে এখানে হত্যাকারী অপরাধ তো করেছে কিন্তু ইচ্ছে করে সে খুন করে। অল মুক্তাস মুতাআদ্দিন বিকাতলে, যে ব্যক্তি কেসাস নিয়েছে সেই ব্যক্তি এমন ব্যক্তিকে হত্যা করলো যে ব্যক্তি ইচ্ছাকৃত হত্যা করেনি। যাই হোক, আর এর দলিল, এই দ্বিতীয় ব্যাখ্যাটি শক্তিশালী। এর দলিল মুসনাদ আহমদের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বলছেন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা আরাদতু কাতলাহু, যখন এই লোকটিকে ধরে নিয়ে আসা হলো আর জিজ্ঞাসা করা হলো তুমি খুন করেছো, বলি ইয়া রাসূলুল্লাহ আমি কসম করে বলছি আমি একে কিন্তু খুন করার ইচ্ছা করিনি, ইচ্ছা করে খুন করিনি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তখন অভিভাবককে, যে নিহত হয়েছে তার অভিভাবককে রাসূল বললেন আমার শুনে রাখো, ইন্নাহু ইন কানা সাদিকান, সে যদি সত্যবাদী হয়, মৃত্যুকে নয় সত্যবাদী যদি হয় যে আসলে ইচ্ছা করে সে খুন করেনি, সুম্মাকা, তারপরেও তাকে যদি কেসাস হত্যা করো, দাখাল তার নারা, তাহলে তুমি জাহান্নামে যাবে, কিন্তু তুমি জাহান্নামে যাবে। ফাখাল্লা সাবিলা, তখন ও ভয় পেয়ে গেল যে আমি জাহান্নামে যাব না, কেসাস নিয়ে জাহান্নামে যাব না, এই ঝুঁকি নেব না, তখন তাকে ছেড়ে দিয়েছিল। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।